নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো তা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই সব কাজ সঠিক সময় শেষ করতে চাই, কিন্তু পেরে উঠি না। ফলে আমাদের কাজ জমতে থাকে আর স্ট্রেস বাড়তে থাকে। কারণ আমরা টাকার হিসাব তো করি, কিন্তু সময়ের হিসাব করি না। ফলে কোনো কাজই আমরা সঠিক সময় শেষ করে উঠতে পারি না। তাই আমাদেরকে জানতে হবে ঠিক কি কি কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে, যার ফলে আমাদের জীবন আরো কঠিন হয়ে পড়ছে। আমাদের কিছু স্বভাবের কারণে কখনো জেনে বা কখনো না জেনে আমরা সময় নষ্ট করি। এর মধ্যে প্রথমে যেটি পড়ে সেটি হলো স্ক্রিন টাইম। এর মধ্যে যেগুলি পড়ে তা হলো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। দিনের পর দিন এগুলির দ্বারা আমরা আসক্ত হয়ে পড়ছি। যদিও আজকের দিনে এগুলির প্রয়োজন রয়েছে, কিন্তু এগুলির প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে অকেজো করে তোলে। তাই এগুলি ব্যবহারের একটি নির্দিষ্ট সময় বের করতে হবে, যে সময় আমরা এগুলি ব্যবহার করব, এবং এগুলি ব্যবহার সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমরা প্রায় সময় করে থাকি তা হলো অর্থহীনভাবে অন্যের সম্পর্কে আলোচনা, সমালোচনা বা নিন্দা করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে থাকি। এতে আমাদের স্ট্রেস বাড়তে থাকে আর মানসিক শক্তি কমতে থাকে। কারণ যখনই আমরা অন্যের সম্পর্কে নিন্দা বা সমালোচনা করি, তখনই তার কুপ্রভাব আমাদের মনের মধ্যে পড়ে, যার ফলে আমরা মানসিক অশান্তিতে ভুগতে থাকি। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এই বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে। এরপরে যে বিষয়টি বলবো, প্রায় সময় আমরা কাজ না করে কাজের ফলাফল সম্পর্কে চিন্তা করে আসল কাজ শুরুই করি না। এই অতিরিক্ত চিন্তা আমাদের সময় নষ্ট করে। এর ফলে আমরা হতাশাগ্রস্ত হই এবং মানসিক অবসাদে ভুগতে থাকি। তাই কোনো কাজ করব বলে স্থির করলে সেই কাজটিকে শুরু করতে হবে। শুরু করলেই তা একদিন ঠিক শেষ হবে। তাছাড়া যে কোনো কাজেরই কিছু বাধা বিপত্তি থাকে। তাই নিয়ে ভেবে ভেবে যদি আসল কাজ শুরুই না করি, তাহলে আর চিন্তা করে লাভ কি? তাই অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে কাজ শুরু করুন। এটা এক ধরনের সময় নষ্ট। আরেকটি বিশেষ কারণে আমাদের সময় নষ্ট হয়, তা হলো কোনো কাজ করার পূর্বে সেই কাজ সম্পর্কে সঠিক পরিকল্পনা না করা। পরিকল্পনাহীন কাজই আমাদের প্রচুর সময় নষ্ট করে। এর ফলে কাজকে যেমন সঠিক সময়ে শুরু করা যায় না, তেমনি তা সঠিক সময় শেষও হয় না। কাজে সঠিক পরিকল্পনা থাকলে তা যেমন সঠিক সময় শেষ হয়, তেমনি তার ফলাফলও ভালো পাওয়া যায়। তাই কাজকে পরিকল্পনা মাফিক করলে সময় নষ্ট কম হয়। মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জীবনে প্রতিক্ষণে সময় কমে আসছে। অনেক সময় আমরা অনাবশ্যকভাবে নানা ধরনের অস্বাস্থ্যকর খাবার খাই, যা আমাদের শরীরের জন্য উপাদেয় নয়, যা তৈলাক্ত এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এর ফলে আমরা অসুস্থ হই এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি। ফলস্বরূপ আমাদের অনেক সময় নষ্ট হয়। আমাদের কাজের গতি কমে আসে এবং কোনো কিছু করতেই ভালো লাগে না। তাই সময় নষ্ট না করার জন্য এই ধরনের খাবারগুলিকে আমাদের ত্যাগ করা উচিত। মনে রাখতে হবে, সময়ের সঠিক ব্যবস্থাপনাই আমাদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং এই বিষয়গুলিকে মেনে চলতে পারি, তাহলে সাফল্য আসা সময়ের অপেক্ষা। আশা করি আজকের এই পরামর্শগুলি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।